একবার এভাবে দই চপ বানিয়ে দেখুন। একদম নরম তুলতুলে রসালো একটা মিষ্টি। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে মাত্র দু একটা উপকরণে তৈরি করে নিন। দোকানের থেকেও সেরা হবে। বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে, বলার বাইরে। মুখে দিতেই মিশে যাবে। একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। এইভাবে বানিয়ে 2 সপ্তাহ মতন রেখে দিতে পারবেন। দেখবেন খুব সুন্দর ভালো থাকবে, আর খেতেও দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে রসালো দই চপ। একবার এভাবে এই মিষ্টিটা তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগে। ঝটপট মাত্র কয়েকটা উপকরণে রেডি হয়ে যাবে। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই দিতে হবে, পাউডার নয়। লবণ আর এই বেকিং সোডা একটু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের মতন ঘি। এবারে এই ঘি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। এইখানে আমি ঘি নিয়েছি। যদি ঘিটা না থাকে বা ঘিয়ের ফ্লেভারটা না ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারবেন। তো এখানে আমি খুব ভালোভাবে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। আর ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। আর যেহেতু আজকে দই চপ তৈরি করছি, তো তার জন্য তো দই লাগবেই। তো আমি এখানে আধা কাপ নিয়েছি টক দই। এবার আমি দইটা এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এখানে কোনো রকম জল বা লিকুইড দুধ দিয়ে মাখতে হবে না। শুধুমাত্র এই টক দই দিয়ে কিন্তু মেখে নিতে হবে। 2 কাপ ময়দার জন্য হাফ কাপ টক দই দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। আর এখানে যে এই ডোটা তৈরি করছি, এই ডোটা একটু অন্যরকম ভাবে মাখাতে হবে। ডো পুরোপুরি মসৃণ করলে হবে না, এরকম একটু অমসৃণ ভাবে মেখে নিতে হবে। এই দেখুন। এবারে ঢাকা দিয়ে আমি সাইডে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা চিনির রস বানিয়ে নেব। কড়াই নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতন চিনি। ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল। নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নেব। এখানে চিনি রস খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি একটা পাতলাও নয়। তো এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো গলিয়ে চিনি রসটা দেখুন ফুটে উঠেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখন দেখুন চিনি রসটা একটু পাতলা মনে হচ্ছে। তবে এটা যখন হালকা একটু ঠান্ডা হতে শুরু করবে, তখন এটা আরো একটু ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনোভাবে চিনি রসটা ঘন করা যাবে না, তাহলে কিন্তু আবার মিষ্টির ভেতরে রস ঢুকতে চাইবে না। এবারে চিনির রসটা নামিয়ে এক সাইডে রেখে দেব। চিনির রসটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে চিনির রস গরম থাকবে। আর এদিকে যে আমি ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 5 মিনিটের মতন হয়ে গেছে। খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, অল্প সময়ের জন্য ঢেকে রাখলে হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখবেন আগের তুলনায় একদম সফট হয়ে যাবে, এই দেখুন। এবার এটা আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। তো এখানে দেখুন একটু মেখে নিয়েছি। এবার এটাকে ঠিক এভাবে করে একটুখানি ক্লিয়ার করে নিতে হবে। হালকা একটু লেয়ার করা হয়ে গেলে এবার একটু গোল করে নিচ্ছি।
এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে চপগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নিচ্ছি, এবারে দু হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি হালকা হাতে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এভাবে করে চপগুলো তৈরি করে নেব। খুব বেশি কিন্তু মোটা রাখিনি, এটা ভাজার পর কিন্তু আরেকটু ফুলে যাবে। সবগুলো দই চপ ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো এই দেখুন একদম সিম্পল ভাবে চপগুলো তৈরি করে নিয়েছি। একটু এবড়ো খেবড়ো হবে, তাতে কোনো অসুবিধা হবে না। যে একদম যে পুরোপুরি মসৃণ করতে হবে চপগুলো এমনটা নয়। আরে কড়াই আমি কিছুটা তেল একদম হালকা কুসুম গরম করে নেব। তেল ঠিক এমন গরম হবে দেখবেন এরকম যেন হাত দিয়ে ধরা যায়। এবারে এক এক করে আমি চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তো কয়েকটা চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা এবার আমি একদম হালকা রেখে দিয়েছি। এখন কোনোভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর দেখবেন এগুলো খুব সুন্দরভাবে একদম ওপরে ভেসে উঠবে। তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে এগুলো উপরের দিকে ভেসে উঠেছে। সাইডে যেহেতু একটু জায়গা রয়েছে আমি কয়েকটা চপ আবারও ছেড়ে দিচ্ছি। আর যে চপগুলো উপরে ভেসে উঠেছে এগুলো হালকা হাতে একটু উল্টিয়ে দিতে হবে। আর এখানে এই চপগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ওপরের অংশটা যেমন মুচমুচে থাকবে, ভেতরে একদম রসালো হবে। খেতে দারুণ লাগবে। আর এখানে দেখুন চপগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে, এই দেখুন। এবারে তেল থেকে তুলে নেব। চপগুলো তেল থেকে তুলে সাথে সাথে রেডি করে রাখা চিনি রসের মধ্যে নিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এবারে মিশিয়ে নেব। এখানে চিনির রসটা হালকা কুসুম গরম থাকতে হবে, তাহলে দেখবেন এটা 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে করে নেওয়ার পর ঠিক এরকম নরম তুলতুলে হয়ে যাবে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই রসটা ঢুকে যাবে। এবারে আমি এখান থেকে তুলে নিয়ে একটু মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি মাওয়া না থাকে একটু গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু কোট করে নিতে পারবেন, তবে মাওয়া দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো আমি এখানে মাওয়া দিয়ে কোট করে নিয়েছি সবগুলো মিষ্টি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। সবগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়েও নিয়েছি। খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর তাছাড়া এভাবে বানিয়ে রেখে দিন, বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে কিন্তু খাওয়াতে পারেন। দেখবেন খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে। একদম নরম তুলতুলে রসালো হবে। আর ওপরে দেখবেন একটু মুচমুচে থাকবে। খেতে এত ভালো লাগবে, একবার শুধু খেয়ে দেখুন। দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।